হ্যালো স্টুডেন্টস, আজ মডেল 14 সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন অর্থাৎ 1-এর 1 কি বলছে? 2.9975 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পরে 3 নম্বর অঙ্কটাকে দেখতে হবে। দেখো এখানে 3 নম্বর অঙ্ক কত আছে? 7। এটি 5 এর বেশি, তাই পূর্ববর্তী অঙ্কে অর্থাৎ 9 1 যোগ হবে। তাহলে 2.99 এর সঙ্গে 99 এর দ্বিতীয় 9 এর সঙ্গে 1 যোগ করলে কি হবে? না 3.00। এখানে অপশানে আছে দেখো 3 আছে, 3.00 নেই, তাই 1-এর অপশান সি উত্তর 3। এবার দেখো √28 এর মধ্যে √7 কতবার আছে? তাহলে √28 মানে কত হচ্ছে? দেখো উৎপাদক ভাঙলে কি হচ্ছে? 2 গুণিতক 2 4, 4 7 28, তার মানে 2√7। তাহলে √28 এর মধ্যে √7 কতবার থাকবে? 2 বার। তাহলে অপশান বি 2 বার। এরপর দেখো 1-এর 3, 1-এর 3 কি বলছে? 2p মাইনাস 5/p এর মান বের করতে হবে, আর p এর মান কত দেওয়া আছে? -5। তাহলে দেখো 2p, তাহলে 2 ইন্টু -5 মাইনাস 5/-5, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে -10 প্লাস 1 সমান হচ্ছে -9, অর্থাৎ 3 এর দাগের অপশন হচ্ছে এ, উত্তর -9। 1-এর 4, 1-এর 4 এ কি বলেছে? a প্লাস b এর হোল স্কয়ার is equal to a minus b এর হোল স্কয়ার মাইনাস ab প্লাস ড্যাশ। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার is equal to কি হয়? a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab। এবার দেখো এখানে কত আছে? মাইনাস ab আছে, তাহলে প্লাস 4ab পেতে গেলে কি হবে? না প্লাস 5ab। তাহলে শূন্য স্থানের পদটি হবে 5ab, অপশন ডি 5ab। এরপর দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে দুটো চিহ্নিত কোণ আছে, অর্থাৎ এই কোণ এবং এই কোণ। দেখো কোণ দুটো কি? না অন্তঃস্থ কোণ এবং ভেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত। তাই ভেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত কোণগুলোকে একান্তর কোণ বলা হয়। তাহলে এখানে 1-এর 5 অপশন ডি একান্তর কোণ। এরপর দেখো 1-এর 6, 1-এর 6 কি বলেছি? একটি ত্রিভুজের ভূমি হচ্ছে 6 সেমি, ক্ষেত্রফল 9 বর্গ সেমি। ত্রিভুজটির উচ্চতা কত? ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হয়? হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা। তাহলে দেখো, তাহলে উচ্চতা সমান কি হবে? দেখো ডান দিকে হাফ ছিল, তাহলে ওটা বাম দিকে গেলে কি হবে? 2 হবে। তাহলে 2 গুণিতক ক্ষেত্রফল, আর ডান দিকে গুণিতক ভূমি ছিল, তাহলে বাম দিকে গেলে কি হবে? বাই ভূমি হবে। তাহলে 2 গুণিতক ক্ষেত্রফল কত আছে? ক্ষেত্রফল আছে 9 আর ভূমি আছে 6। তাহলে 2 গুণিতক 9/6। 2 আর 6 কাটলে কত হবে? 3। 3 আর 9 কাটলে হবে 3। তাহলে উচ্চতা হচ্ছে 3 সেমি। 1-এর 6 এর অপশন বি 3 সেন্টিমিটার। এরপর দেখো 2-এর 1, 2-এর 1 এ কি বলেছে? দুটি সংখ্যার গুণফল 4, ভাগফল 6/1-4। তাহলে এই যে 6/1-4 এটা কি হচ্ছে? 1 এর চেয়ে বড়, তাই এক্ষেত্রে আমাদের ভাজ্য ভাজকের চেয়ে বড় হবে। তাহলে দুটি সংখ্যার গুণফল মানে আমরা কি লিখতে পারি? বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা। আর ভাগফল মানে যেহেতু ভাজ্য বড়, তাই বড় সংখ্যা বাই ছোট সংখ্যা সমান কি হচ্ছে? 4 গুণিতক এটা কত হচ্ছে? 6 4 24, 1 25-এর 4। তাহলে ছোট সংখ্যা কেটে যাবে, বড় সংখ্যার বর্গ সমান কত হচ্ছে? 4 4 কাটলো, তাহলে 25। তাহলে বড় সংখ্যা কত? না √25 সমান 5 গুণিতক 5 এর রুট ওভার সমান 5। তাহলে ছোট সংখ্যা কত? না গুণফল ছিল কত? 4 আর বড় সংখ্যা হয়েছে 5। তাহলে 4 গুণফল ভাজিতক বড় সংখ্যা, তাহলে 4 ভাজিতক 5 সমান কত হচ্ছে? না 4-এর 5। এরপর দেখো 2-এর 2, 2-এর 2 এ কি হবে? না
10.5 বর্গ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 7.5? তাহলে 10.5 বর্গ সমান কি হবে? 10.5 গুণিতক 10.5। আমরা 10.5 কে 10.5 দিয়ে গুণ করলে কি হবে? দেখো এখানে গুণ করে পেয়েছি 110.25। আর বিয়োগফলের বর্গমূল কত বলেছে? না 7.5। তাহলে বিয়োগফল কত? 7.5 এর হোল স্কয়ার, সেটা গুণ করে আমরা কত পেয়েছি? 56.25। অতএব উদ্দিষ্ট সংখ্যা অর্থাৎ বিয়োজ্যটা কি হবে? বিয়োজ্য হবে 110.25 বিযুক্ত 56.25। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 54.00 অর্থাৎ 54। এরপর দেখো 2 এর 3। 2 এর 3 এ কি বলেছে? একটি ট্রেনের 210 মিটার একটা ট্রেন এবং 122 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে যথাক্রমে কত? না একটা, আবার বলছি, একটা ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রম করে যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে। ট্রেনের সেতুকে অতিক্রম করার অর্থটা কি? না নিজের দৈর্ঘ্য ও সেতুর দৈর্ঘ্যের সমান দূরত্ব যাওয়া। তাহলে মনে করি ট্রেনটার দৈর্ঘ্য x, তাহলে 25 সেকেন্ডে ট্রেনটি যাবে কত? না 210 মিটার যুক্ত x মিটার, অর্থাৎ সেতুর দৈর্ঘ্য আর নিজের দৈর্ঘ্য। আর 17 সেকেন্ডে কতটা যাচ্ছে? 122 যুক্ত x মিটার। আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে? দেখো 25 থেকে 17 বিয়োগ করলে কত হবে? 8। তাহলে ট্রেনটি 8 সেকেন্ডে যায় কত? না বিয়োগ করে দেখো x কেটে যাবে, তাহলে 88 মিটার। এবার আমাদের কোশ্চেনে কি বলছে? যে কোশ্চেনে জানতে চেয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনটা 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার। 1 সেকেন্ডে যাবে কত? না 88/8 সমান 11 মিটার। আর 25 সেকেন্ডে যাবে কত? না 11 গুণিতক 25 মিটার সমান 275 মিটার। এবার দেখো 25 সেকেন্ডে কি করেছিল? ট্রেনটা 210 যুক্ত নিজের দৈর্ঘ্য গিয়েছিল। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? না 275 বিযুক্ত 210 মিটার সমান 65 মিটার। এরপর দেখো 2 এর 4। 2 এর 4 এ কি বলেছে? না একটি আয়তাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আর গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে কত হচ্ছে? না ৬,০৪৮ টাকা খরচ হয়েছে। আর প্রতি বর্গমিটার ত্রিপলের দাম কত? না ২১ টাকা। তাহলে ত্রিপলের জন্য মোট খরচ হয়েছে ৬,০৪৮ টাকা আর প্রতি বর্গমিটার ত্রিপলের দাম ২১ টাকা। তাহলে ত্রিপলটির ক্ষেত্রফল বা মঞ্চের ক্ষেত্রফল কত হবে? না ৬০/৪৮/২১ কাটাকাটি করে আমরা কত পেয়েছি? না ২৮৮ বর্গমিটার। তাহলে মঞ্চটির ক্ষেত্রফল ২৮৮ বর্গমিটার, অর্থাৎ দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ২৮৮ বর্গমিটার। এবার দেখো দৈর্ঘ্যটা কি বলেছিল? না প্রস্থের দ্বিগুণ। তাহলে ২ গুণিতক প্রস্থ সমান ২৮৮ বর্গমিটার। তাহলে প্রস্থ স্কয়ার ইজিক্যাল টু কি হবে? ২৮৮/২ বর্গমিটার বা ১৪৪ মিটার বর্গমিটার। তাহলে প্রস্থ কি হবে? না রুট ওভার অফ ১৪৪ মিটার। ১৪৪ এর বর্গমূল করে আমরা কি পেয়েছি? না ১২। দেখো ১ একে ১, অবশেষ নামলো ৪৪। ১ এর ডবল ২ এলো, ২ দুগুণে এখানে ২ দিলাম, তাহলে ২২ দুগুণে ৪৪। তাহলে প্রস্থ কত হলো? না ১২ মিটার। তাহলে দৈর্ঘ্য কি হবে? না দৈর্ঘ্য হবে ২ গুণিতক প্রস্থ সমান কি হবে তাহলে? ২ গুণিতক ১২ মিটার সমান কত হচ্ছে? না ২৪ মিটার। ২ এর ৬। ২ এর ৬ কি বলেছে? সমান গতিবেগে চলে একটি মালগাড়ি ২ ঘন্টা ৪৫ মিনিটে ৪৯.৫ কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায়। আর ৫৮.৫ কিমি দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়ির কত সময় লাগবে? তাহলে ২ ঘন্টা ৪৫ মিনিট সমান কত হচ্ছে? ২ গুণিতক ৬০ যুক্ত ৪৫ মিনিট সমান ১২০ যুক্ত ৪৫ মিনিট সমান ১৬৫ মিনিট। এবার দেখো মালগাড়িটি ৪৯.৫ কিমি যায় কত সময়ে? না ১৬৫ মিনিটে। ১ কিমি যাবে কত? ১৬৫/৪৯.৫
আর 58.5 কিমি যাবে কত 165/49.5 গুণিতক 58.5। দেখো লবের দশমিকের পর একটা অঙ্ক আছে আর হরেও দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাই দশমিকটা তুলে দেওয়া হলো। কাটাকাটি করে আমরা পেলাম কত না 195 মিনিট। তাহলে 195 মিনিট মানে মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে হলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। 6 তিনে 18 অর্থাৎ 180 বিয়োগ করলে কত হচ্ছে 15। তাহলে 3 ঘন্টা 15 মিনিটে। অতএব মালগাড়িটি 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছাতে সময় নেয় 3 ঘন্টা 15 মিনিট। এরপর দেখো 2 এর 5। 2 এর 5 এ কি বলেছে, একটি আয়তকার 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়, আর জমিটির প্রস্থ 5 মিটার কম হলে 120 টাকা খরচ হবে। তাহলে জমিটির প্রস্থ কত? এবার দেখো বলেছে প্রস্থ 5 মিটার কমলে খরচ তাহলে কত কমবে না 150 বিযুক্ত 120 টাকা অর্থাৎ 30 টাকা। তাহলে কি হচ্ছে, একই দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ কিছুটা 5 মিটার কমে যাওয়ার জন্য খরচ কমেছে কত 30 টাকা। তাহলে একই দৈর্ঘ্য বিশিষ্ট এবং 5 মিটার প্রস্থযুক্ত জমির জন্য খরচ হয় কত 30 টাকা। তাহলে 30 টাকা খরচ হয় যখন প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে 1 টাকা খরচ হয় যখন জমির প্রস্থ কত না 5/30, আর 150 টাকা খরচ হবে কত তাহলে না 5/30 গুণিতক 150 টাকা। এরপর দেখো তাহলে 30 আর 150 কাটলে কত হচ্ছে 5, 5 5 কত 25, তাহলে 25 মিটার। তাহলে জমিটির প্রস্থ কত না 25 মিটার। এরপর দেখো 3 এর 1। 3 এর 1 এ কি বলেছে, প্রমাণ করতে হবে যে AB একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে এখানে অঙ্কটি 3 নাম্বারের আছে, না হলে এক লাইনে আমরা উত্তর লিখতে পারতাম। তাই AB আমরা কি করতে পারি না 1 এর 4 ইন্টু 4AB। এবার দেখো 1 এর 4 4AB কে আমরা দুটো পার্টে ভাঙবো 2AB প্লাস 2AB। তাহলে প্রথমে আমরা কি নিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2AB। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার নিয়েছি মানে তাহলে সেটাকে আমাদের বিয়োগ করে সমতা আনতে হবে, বিযুক্ত a স্কয়ার প্লাস b স্কয়ার করলাম। এবার দেখো আর একটা প্লাস 2AB ছিল, এখানে মাইনাস যেহেতু কমন নিয়েছি ভেতরে আসবে কত মাইনাস 2AB। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2AB মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2AB ইজিক্যাল টু কি হবে না a মাইনাস b হোল স্কয়ার। এবার দেখো 1 এর 4 মানে কি অ্যাকচুয়ালি 1/2 স্কয়ার। এবারে এই 2 এর স্কয়ারটা বর্গের মধ্যে যখন ঢুকে যাবে তাহলে কি হিসেবে ঢুকবে না 2 হিসেবে যাবে। তাহলে a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার। তাহলে a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার। 3 এর 2 কি বলেছে না x প্লাস y এবং x মাইনাস y এর মান দিয়েছে 5xy ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তাহলে 4xy ইজিক্যাল টু কি হচ্ছে না x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর হোল স্কয়ার। তাহলে x প্লাস y এর মান কত 5 আর x মাইনাস y এর মান কত 1। তাহলে 5 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার সমান 25 মাইনাস 1 সমান 24। আবার দেখো 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজিক্যাল টু কি হয় না x প্লাস y এর হোল স্কয়ার প্লাস x মাইনাস y এর হোল স্কয়ার। তার মানে কত 5 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার সমান 25 প্লাস 1 সমান 26। এখন কিসের মান বের করতে বলেছে না 5xy ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে দেখো আমরা এটা কি করলাম যে 5 আছে রইল, এই xy এর বদলে আমরা লিখলাম 4xy আর এখানে নিলাম 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে দেখো লবে একটা অতিরিক্ত 4 এবং 2 নিয়েছি, তাহলে হরে 4 আর 2 দিয়ে সেটা ঠিক করে দিলাম, অর্থাৎ লব এবং হরে একই সংখ্যা আমরা নিতে পারি। তাহলে দেখো 5x 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত 24 আর 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান কত 26 বাই কত 4 গুণিতক 2। তাহলে 4 আর 24 কাটলে কত হবে 6, 2 আর 6 কাটলে কত হবে 3। তাহলে 5 3 15, 15 ইন্টু 26, 15 6 90 শূন্য, হাতে রইল 9,
15 দুগুণে 30, 30 9 39। এরপর দেখো 3 এর 3, 3 এর 3 এ কি বলেছে? 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1 ইজিক্যাল টু 0 হলে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ারের মান। দেখো এখান থেকে যদি আমরা 2x কমন নেই কি থাকবে? না এখানে থাকবে x, এখানে 2x দিয়ে ভাগ করলে কত হবে? না 2 হবে। আর এখানে কি থাকবে? মাইনাস 1/2x। তাহলে 2x দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে কি থাকবে? x মাইনাস 2 মাইনাস 1/2x ইজিক্যাল টু 0। তাহলে x মাইনাস 1/2x ইজিক্যাল টু কত হচ্ছে? না 2। তাহলে এখন x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার ইজিক্যাল টু কি হবে? না x স্কয়ার পূর্ণবর্গ। তাহলে x স্কয়ার মানে কি? x এর হোল স্কয়ার আর 1/4x এও পূর্ণবর্গ। তাহলে 1/2x এর হোল স্কয়ার। তাহলে দেখো আমাদের এখানে যে মানটা পেয়েছি সেটা কিসে আছে? না মাইনাসে আছে। তাই x স্কয়ার প্লাস 1/2x এর হোল স্কয়ারকে কি নেব? না x মাইনাস 1/2x এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/2x। x কাটলো, 2 কাটলো। তাহলে দেখো এখানে এটার মান কত ছিল? না 2 ছিল। তাহলে 2 স্কয়ার প্লাস 1, তাহলে 2 স্কয়ার মানে কত হবে? 4, 4 প্লাস 1 সমান 5। এরপর দেখো 3 এর 4, 3 এর 4 এ কি বলেছে? 1 minus 3x square into 1 plus 3x square into 1 plus 9x to the power 4। দেখো এটাকে যদি a মনে করি তাহলে এখানে আছে a, আর এটাকে b মনে করলে a minus b, আর এটাতে আছে a plus b। তাহলে কি হবে? a minus b into a plus b সমান কি হয়? না a square minus b square এটা হয়। তাহলে আমরা কি করব? তাহলে এককে আমরা a ধরেছি যদি মনে মনে, তাহলে 1 স্কয়ার মাইনাস 3x স্কয়ারের হোল স্কয়ার। আর যেটা ছিল 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 সেটা পড়ে থাকলো। এবার কি হচ্ছে দেখো 1 মাইনাস কি হচ্ছে 9x টু দি পাওয়ার 4 ইনটু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। ওই একই যুক্তিতে কি হবে? না 1 স্কয়ার মাইনাস 9x টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার সমান কি হবে? 1 9 কত? 81। আর এখানে একটা সংখ্যার দুটো পাওয়ার, তাই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 81 x টু দি পাওয়ার 8। এরপর দেখো 3 এর 5 এর যে অঙ্কটি সেটা মডেল 12 অনুরূপ অঙ্ক। তাই তোমরা মডেল 12 ভিডিওটা দেখে নিও, ওখানে অঙ্কটি পেয়ে যাবে। 3 এর 6 এর যে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটি ভুল আছে। অঙ্কটিতে দেখো কি আছে? a স্কয়ার বাই b স্কয়ার প্লাস a স্কয়ার বাই b স্কয়ার প্লাস 1 একে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে। প্রকৃতপক্ষে অঙ্কটা হওয়া উচিত ছিল a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস 1। দেখো তাহলে কি হবে? a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস 1। তাহলে a স্কয়ার বাই b স্কয়ার মানে কি? a বাই b এর হোল স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মানে কি? b বাই a এর হোল স্কয়ার প্লাস 1। তাহলে এটা কিসে আছে? না a স্কয়ার প্লাস b স্কয়ার মানে আমরা a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রে যেতে পারি অথবা a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্রে যেতে পারি। তাহলে আমরা প্রথমে নিলাম কি? না a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মানে মাইনাস 2ab। তাহলে মাইনাস 2ab করলে দেখো 2 ইনটু a বাই b ইনটু b বাই a। তাহলে কেটে গিয়ে থাকবে কত? না মাইনাস 2 আর এখানে প্লাস 1। তার মানে আল্টিমেটলি কি থাকবে? না মাইনাস 1। তাই আমরা প্লাসের সূত্রে গিয়েছি। কোনো কোনো অঙ্কে এক্ষেত্রে আমাদের মাইনাসের সূত্রে যেতে হবে। তাহলে দেখো a বাই b প্লাস b বাই এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a বাই b ইনটু b বাই a প্লাস 1। তাহলে এটা a বাই b প্লাস b বাই এর হোল স্কয়ার রইল মাইনাস 2 প্লাস 1। তাহলে কত হবে? মাইনাস 1। তাহলে মাইনাস 1 মানে কি? 1 এর স্কয়ার ইজিক্যাল টু, তাহলে আমরা শেষ ধাপে বা একদম শেষে কি আসবে? তাহলে a বাই b প্লাস b বাই a তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো তাহলে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হলো। এরপর দেখো 5 এর 1, 5 এর 1 এ কি বলেছে? সদৃশ্যকোণী ত্রিভুজের সংজ্ঞা। তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজ মানে তাহলে দুটো ত্রিভুজ যাদের কোণগুলো একই হতে হবে। তাহলে দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলির মান সমান হলে ত্রিভুজ দুটিকে সদৃশ্যকোণী ত্রিভুজ বলে। তাহলে এখানে দেখো আমরা দুটো ছবি এঁকেছি। তোমরা কি করবে? যে সমস্ত ত্রিকোণীগুলো অর্থাৎ সেট স্কয়ারগুলোর মাঝখানে কাটা আছে সেই বাইরে একটা ত্রিভুজ আঁকবে আর ভেতর দিয়ে পেন্সিল চালিয়ে আরেকটা ত্রিভুজ এঁকে নেবে। তাহলে দেখো
এখানে এখানে কি আছে না এবিসি একটা ত্রিভুজ আছে আর ডিইএফ একটা ত্রিভুজ আছে। তাহলে এখানে এ কোণের সঙ্গে ডি কোণ সমান, বি কোণের সঙ্গে ই কোণ সমান, সি কোণের সঙ্গে এফ কোণ সমান। তাই এবিসি এবং ডিইএফ পরস্পর সদৃশকোণী। এরপর দেখো ৫ এর ২। ৫ এর ২ এ কি বলেছে? সর্বসমতার RH এর সূত্র। সর্বসমতার RH এর সূত্র। R মানে কি? রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণ। H মানে কি? হাইপোটেনিয়াস অর্থাৎ অতিভুজ। S মানে সাইড যেকোনো বাহু। তাহলে দেখো দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অন্য যেকোনো একটি বাহুর দৈর্ঘ্য অপর ত্রিভুজের অর্থাৎ এখানে কি বলছি দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অন্য যেকোনো একটি বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজ দুটিকে সর্বসম হবে এবং এই যে সর্বসমতা একে সর্বসমতা RH এর সূত্র বলে। তাহলে পাশের যে চিত্র এঁকেছি দেখো এখানে কোণ বি সমান কোণ ই অর্থাৎ সমকোণ যেটা আর তাহলে প্রত্যেকের সমকোণ AC ইজিক্যাল টু ডিএফ AC ইজিক্যাল টু ডিএফ ইজিক্যাল টু ৫ সেমি। তাহলে এটা কি হচ্ছে না সমকোণের বিপরীত বাহু তাহলে অতিভুজ। তাহলে AC ইজিক্যাল টু ডিএফ ইজিক্যাল টু ৫ সেমি অর্থাৎ H সমান হলো। এরপরে দেখো BC এর মান 2.5 আর এখানে DE এর মান 2.5 তাহলে BC ইজিক্যাল টু DE ইজিক্যাল টু 2.5 সেন্টিমিটার। সুতরাং আমরা কি বলতে পারি যে RH এর সূত্র অনুযায়ী ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF সর্বসম। ৫ এর ৩ অনুরূপ কোণ এটি মডেল ১২ তে আছে। তোমরা মডেল ১২ র ভিডিওটা দেখে নিও। এরপর দেখো ৬ এর ১। ৬ এর ১ এ কি দেওয়া আছে? না তথ্য দেওয়া আছে। সেই তথ্য অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? না স্তম্ভচিত্র বা দ্বিস্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। দ্বিস্তম্ভচিত্র অঙ্কনের ক্ষেত্রে অনুভূমিক অক্ষ বরাবর বিষয়কে নিতে হবে। এখানে বিষয় হিসেবে কি আছে? ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি এবং খো-খো অর্থাৎ বিভিন্ন খেলা আছে। আর উল্লম্ব অক্ষ বরাবর আমাদেরকে কি নিতে হবে? না উল্লম্ব অক্ষ বরাবর আমাদেরকে যে তথ্য অর্থাৎ পরিসংখ্যাটা দেওয়া আছে সেই পরিসংখ্যান নিতে হবে। দেখো এখানে সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই বিভিন্ন খেলার তুল্যমূল্য বিচার করা হয়েছে। তাহলে সপ্তম শ্রেণীর ছাত্রদের স্তম্ভের মাঝখানে আমরা কি করব? না কোণাকুণি করে সরলরেখা টানবো। আর অষ্টম শ্রেণীর স্তম্ভের ক্ষেত্রে আমরা অনুভূমিক সরলরেখা টানবো। তাহলে ক্রিকেটের ক্ষেত্রে দেখো উল্লম্ব অক্ষ বরাবর আমি এক্ষেত্রে কি করেছি? না স্কেলের সেন্টিমিটার সাইডের একটি ঘরের অর্ধেককে অর্থাৎ হাফ সেন্টিমিটারকে এক করে নিয়েছি। তাহলে এখানে দেখো ১, ৩, ৫ এইভাবে আমরা চিহ্নিত করেছি। তাহলে ক্রিকেট খেলে কতজন? বা প্রিয় খেলা তাহলে ক্রিকেট সপ্তম শ্রেণীর প্রিয় ক্রিকেট অর্থাৎ ক্রিকেট প্রিয় ছাত্রর সংখ্যা হচ্ছে ১২ তাহলে ১২ সোজা আমরা একটা লাইন টেনে উল্লম্ব স্তম্ভ তৈরি করেছি। অষ্টম শ্রেণীর ক্রিকেট ভালোবাসে কতজন? না ১৪ জন। তাহলে ১৪ সোজা লাইন টেনে আমরা স্তম্ভ তৈরি করেছি। দিয়ে আমাদের এখানে যে সূচক নিয়েছি বা আমরা যে চিহ্নটা ব্যবহার করলাম বললাম যে সপ্তম শ্রেণীর স্তম্ভের ক্ষেত্রে কোণাকুণি করে লাইন টানবো এবং অষ্টম শ্রেণীর ক্ষেত্রে অনুভূমিকভাবে লাইন টানবো। দিয়ে আমরা ক্রিকেটের স্তম্ভ দ্বিস্তম্ভ তৈরি করলাম। একইভাবে ফুটবল, সাঁতার এবং হকির এবং খো-খোর দ্বিস্তম্ভ তৈরি করব। এরপর দেখো ৬ এর ২। ৬ এর ২ এ কি বলছে? না একটি বইয়ের দোকান থেকে ৫ বছরের পড়ার বই ও গল্পের বই বিক্রির তথ্য নিচে দেওয়া হয়েছে। তাহলে এখানে বিষয় হিসেবে কি আছে? না বিভিন্ন সালে কোনটা কতটা বিক্রি হয়েছে। তাহলে দেখো ২০২০ সালে, ২০২১ সাল, ২০২২ সাল, ২০২৩ সাল এবং ২০২৪ সাল। এই ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ এবং ২০২৪ এবং এক্ষেত্রে আরেকটা কথা বলতে হবে যে প্রত্যেকটা যে দ্বিস্তম্ভ আছে তার মাঝখানে যেন নির্দিষ্ট দূরত্বের ফাঁক থাকে। এবার দেখো সেন্টিমিটার স্কেলের এক ঘরকে আমরা হাজার হিসেবে নিয়েছি।
তাহলে 2020 সালে কতজন? না 2020 সালে 1200 জন, অর্থাৎ 12 শতক ছিল। 2020 সালে কি হয়েছে? না পড়ার বই 1200 জন। তাহলে এই 1200 সোজা আমরা একটা অনুভূমিক রেখা টানবো, দিয়ে স্তম্ভ তৈরি করব। এবং গল্পের বই কত? 1400। তাহলে 1400 সোজায় অনুভূমিক রেখা টেনে আমরা স্তম্ভ কমপ্লিট করব। একইভাবে 2021, 2022, 2023 এবং 2024 এর স্তম্ভ আমরা কমপ্লিট করব।